পৃথিবীতে এত মানুষের ভিড়ের মাঝে ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। কারণ আমাদের ব্রেনের এক কোণায় আমরা অনেকটা সাইকো স্বভাবের। আমাদের সবার মধ্যে কোনো না কোনো কমতি আছে। আজ আমি এমনই একটি মুভি এক্সপ্লেইন করব সাইকো কিলার নিয়ে, যার নাম ডিপ ইভি। এটি একটি তাইওয়ানিজ মুভি। তাহলে তোমরা এখন এক্সপ্লেইন দেখতে থাকো। মুভির শুরুতে আমরা শন নামের একজন পুলিশকে দেখি। সে ওর প্রতি খুব রেগে যায়। সে একজন প্রফেসরকে ধরতে এসেছে, যে প্রফেসর নিজের স্টুডেন্টের উপর নির্যাতন করেছে এবং তাকে পরবর্তীতে মেরে ফেলেছে। সেই স্টুডেন্টের লাশ সেই প্রফেসরের গাড়ির ডিকিতে পাওয়া যায় এবং সেই প্রফেসর ভয় পেয়ে গাড়িতে উঠে গাড়ি লক করে ফেলে আর অনেক বড় ঘুমের ওষুধ খায়। শন যখন এই ব্যাপারে জানতে পারে, তখন সে তার পার্টনার টনির সাথে ক্রাইম সিনে উপস্থিত হয়। আর ডিকিতে ওই মেয়েটির লাশ দেখে সে অনেক রেগে যায়। এরপর সে গাড়ির কাঁচ ভেঙে সে প্রফেসরকে বের করে অনেক মারতে থাকে। এটা জানার পরেও যে সে ঘুমের বড়ি খেয়েছে। আর শন ওই প্রফেসরকে হাসপাতালেও পাঠায় না, যার কারণে প্রফেসরটি সেখানেই মারা যায়। এর থেকে বোঝা যায় শন ক্রিমিনালদের উপর কোনো দয়া দেখায় না। এরপর শন বাড়িতে যায় এবং সেখানে একটি ডিভোর্স লেটার ছিল, যা তার ওয়াইফ তাকে পাঠিয়েছে। তার ডিভোর্সের কারণ হলো তার ছোট বাচ্চার মৃত্যু। শনের কারণে তার বাচ্চা মারা গেছে, আর এই ব্যথা তার ভিতরটা কি কুড়ে কুড়ে খাচ্ছে। এরপর আমরা হাসপাতালে অটোপসি ডাক্তার নিনাকে দেখি। নিনার প্রতি শনের দুর্বলতা রয়েছে, কিন্তু নিনা স্বভাবেই অনেক শান্তশিষ্ট। কাজের বাহানায় একে অপরের সাথে দেখা হলেও তারা দুজন ভালোভাবে কথা বলতেই পারে না। প্রফেসরের মৃত্যুর কারণে শনের উপর ইনকোয়ারি করা হয়। ইনকোয়ারি অফিসার বলে, তুমি 2 ঘন্টা তাকে পুলিশ ভ্যানে বসিয়ে রেখেছিলে। যদি সময় মতো হাসপাতালে পাঠাতে তাহলে প্রফেসরকে বাঁচানো যেত। আর এই সব কারণে ওই প্রফেসরের ফ্যামিলি জবাব চায় যে কেন তাকে হাসপাতালে পাঠানো হলো না। শন ইনকোয়ারি অফিসারকে বলে, 72 ঘন্টা প্রফেসর ওই ছোট বাচ্চাটিকে মলেস্ট করেছে, টর্চার করেছে আর মেরে ফেলেছে। তাহলে আপনি ওই বাচ্চাটির পরিবারকে কি জবাব দিবেন? খারাপই কার সাথে হয়েছে, ওই বাচ্চাটির সাথে নাকি মলেস্ট করা ওই প্রফেসরের সাথে? এই বলে শন সেখান থেকে উঠে চলে যায়। লাঞ্চ টাইমে টনি শুকুরের গর্ভাশয় খাচ্ছিল। তখন শন বলে, তোমাদের মতো মানুষরা এসব খায়, এজন্য ফিমেল পশু পাখিদের মারা হয়। পশু পাখি হোক বা মানুষ, শন প্রত্যেক নারী জাতির রেসপেক্ট করে। রাতে ওই মৃত বাচ্চাটির কথা ভেবে সে ঘুমাতে পারছিল না, কারণ তার নিজের ছোট মেয়ের কথা মনে পড়ছিল। এরপর শহরের নদীর কিনারায় একটি মেয়ের লাশ পাওয়া যায়। লাশটির শরীর থেকে মাথাটি বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু সেখানে কোথাও লাশটির কাটা মাথা পাওয়া যায়নি। শন টনির সাথে মার্ডার স্পটে উপস্থিত হয়। মেয়েটির লাশটি অটোপসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিনা তাকে বলে, মেয়েটি 2 দিন আগেই মারা গিয়েছে। মেয়েটির হাতের আঙ্গুলগুলোকেও পোড়ানো হয়েছে, যাতে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয় না জানতে পারে। নিনা মেয়েটির ব্রেস্টে ইমপ্ল্যান্ট পায়, যা তার মৃত্যুর কিছুদিন আগে করানো হয়েছিল। নিনা শনকে বলে, মৃত্যুর আগে মেয়েটির সাথে শারীরিক নির্যাতন করা হয়েছে। গলাটি ধারালো ছুরি দিয়ে কাটা হয়েছে। তার প্রাইভেট পার্টি ওয়াশ করা হয়েছে, যার কারণে সেখান থেকে কোনো ডিএনএ পাওয়া যায়নি। কিন্তু একটি সূত্রের মাধ্যমে তার পরিচয় পাওয়া যেতে পারে, তা হলো ইমপ্ল্যান্ট। মেয়েটির ব্রেস্ট থেকে যে ইমপ্ল্যান্ট পাওয়া গেছে তাতে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, যেখান থেকে জানা যেতে পারে মেয়েটির সার্জারি কোন হাসপাতালে করা হয়েছে। নিনা শনকে বলে সে তার কন্ট্যাক্ট থেকে ইনফরমেশন বার করতে পারবে। নিনার সাহায্যের জন্য শন তাকে ডিনারে অফার করে, কিন্তু নিনা কোনো কারণে তাকে না করে দেয়। এরপর নিনা বাড়িতে যায় এবং সেখানে সে ফাইল চেক করতে থাকে। পর একটি ফোন আসলে সে জানতে পারে মেয়েটির ইমপ্ল্যান্ট সার্জারি ডাক্তার কেলভিনের হাসপাতালে হয়েছে। এটা জানতে পেরে নিনা একটু অবাক হয়। কেলভিনের ওয়েবসাইট দেখার পর নিনা জানতে পারে কেলভিনের এঙ্গেজমেন্ট হয়েছে। এটা দেখে সে আরও ডিপ্রেস হয়, কারণ অনেক আগে কেলভিন আর নিনার অ্যাফেয়ার ছিল। পরের দিন শন টনিকে নিয়ে একসাথে কেলভিনের হাসপাতালে যায়। কেলভিন একজন কসমেটিক সার্জন ছিল। সেখানে গিয়ে শন একটি গুরুত্বপূর্ণ কথা জানতে পারে যে কেলভিন নিজের হাতে স্কেচ তৈরি করে এবং সেই স্কেচ দ্বারা সার্জারি করে। হাসপাতালের রেজিস্ট্রেশন ফর্ম থেকে জানা যায় মৃত মেয়েটির নাম হেনা। হেনা তার রেজিস্ট্রেশনে যে নাম্বারটি দিয়েছে সে নাম্বারটি অন্য কারো। তদন্তের পর জানা যায় এই নাম্বারটি হেনার এক্স বয়ফ্রেন্ড জিমির, যে নেশার মামলায় ইনভলভ আছে। জিমির কল রেকর্ড থেকে পুলিশ হেনার ফোন নাম্বার পায় এবং সেখান থেকে হেনার একটি ছবি ও তার পরিচয় পাওয়া যায়। এরপর শন একটি নাইট ক্লাবে যায়, যেখানে হেনা কাজ করত।
সেখানে শনের সাথে হ্যানার রুম পার্টনার টিনার দেখা হয়। হ্যানার এই রকম মৃত্যুর কারণে টিনা অনেকটা অবাক হয়েছে। টিনা শনকে বলে যে নাইট ক্লাবে টিনা কাজ করতো সেখানেই জিমি বাউন্সারের কাজ করতো, আর টাকার জন্য সে হ্যানাকে অনেক মারতো। এরপর শন আর টনি জিমির বাড়িতে যায়, যেখানে জিমি শনের উপর হামলা করে এবং তার গুলি নিয়ে টনিকে মারতেই যাবে তার আগে টনি জিমিকে শুট করে দেয়। গুলি খাওয়ার পরে জিমি টনিকে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে টনি সেখানে মারা যায় আর জিমিও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শন তার পার্টনার টনিকে চিরতরে হারিয়ে ফেলেছে। টনির ফিউনারেলে শন ইমোশনাল হয়ে পড়ে। সেখানে নিনা এসে জানতে পারে জিমিকে হ্যানার খুনি বানিয়ে কেস ক্লোজ করা হয়েছে। ওখান থেকে নিনা শনকে একটি সেমেট্রিতে নিয়ে যায়, যেখানে বিনি নামের একটি মেয়ের কবর আছে, যে 7 বছর আগেই মারা গিয়েছিল। নিনা শনকে বলে বিনি তার কলেজেই পড়তো। সে সময় বিনি একটা ছেলের সাথে ডেট করত, যে কলেজের হিরো ছিল। এক রাতে মদের নেশায় ছেলেটি নিনাকে প্রপোজ করেছিল। নিনা কোনো চিন্তা ভাবনা ছাড়াই তাকে হ্যাঁ বলেছিল, আর মদের নেশায় তারা দুজন ইন্টিমেট হয়েছিল। পরের দিন সকালে কলেজ গ্রাউন্ডে বিনির লাশ পাওয়া যায়, যা নিনার বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড ছিল। এই কারণে পুলিশ নিনাকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু নিনা তার বয়ফ্রেন্ডের কথায় পুলিশকে মিথ্যা কথা বলেছিল যে সে সারা রাত তার বয়ফ্রেন্ডের সাথেই ছিল। কিন্তু সত্যি হলো সে মাঝরাতেই সেখান থেকে এসে পড়েছিল, যার কারণে তার বয়ফ্রেন্ড পুলিশের হাত থেকে বেঁচে যায় আর বিনির মার্ডার কেস আনসলভ রয়ে যায়। এই ঘটনার পর তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে, আর নিনা বুঝতে পারে তাকে তার প্রয়োজনে ব্যবহার করেছে। এই বিষয়টা নিনাকে মনে করিয়ে দেয় যে শুধু তার কারণে বিনি খুবই আজ মুক্ত, তার কারণে বিনির সাথে নির্বিচার হয়নি। নিনা এরপর থেকে খারাপ স্বপ্ন দেখে, যেখানে একজন অপরিচিত লোক তাকে অ্যাবিউজ করে, আর যার কারণে সে প্রেগনেন্টও হয় এবং কোনো কারণে তার বাচ্চাকে নষ্ট করা হয়। নিনা শনকে বলে তোমাকে এগুলো জানানোর কারণ হচ্ছে হ্যানার মার্ডারটি ঠিক বিনির মার্ডারের মতো হয়েছে। বিনিকেও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়েছে, আর মার্ডারের পর তার প্রাইভেট পার্টি পরিষ্কার করা হয়েছে। শনের মনে হয় না যে এতদিন পর খুনিটি আবার এসব করবে। নিনা শনকে বলে সে কনফার্ম এজন্যই যে 2 মার্ডার কেসে একজন লোকের উপস্থিতি রয়েছে, আর সে হলো ডক্টর কেলভিন। কেলভিন হলো সেই কলেজের হিরো আর নিনার বয়ফ্রেন্ড। সেই হয়তো বিনিকে মেরেছে আর এখন হেনাকেও খুন করেছে। পরের দিন শন কেলভিনের ক্লিনিকে যায়। ওখানে সে কেলভিনের কনসাল্টিং রুমে দেওয়ালে লাগানো কিছু পেন্টিং দেখে এবং সে কেলভিনকে এই পেন্টিং সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন কেলভিন বলে একজন কসমেটিক সার্জন হয় এই সব পেন্টিং সে পছন্দ করে। এই সময় সুযোগ পেয়ে শন তার মাইক্রোফোন পেনটি কেলভিনের কলমদানিতে রাখে। এরপর শন পুলিশ ডিটেকটিভের সাথে দেখা করে, যে 7 বছর আগে বিনির কেসটি হ্যান্ডেল করেছে। ডিটেকটিভ শনকে বলে ওই কেসটিতে একজন নয় বরং 2 জন লোক ইনভলভ ছিল। ক্রাইম সিনের মাটি থেকে 2 জনের ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছিল। একজন হয়তো কলেজের ভিতরের কেউ আর অন্যজন কলেজের বাইরের কেউ ছিল। সার্জিক্যাল নাইফ দিয়ে বিনির গলা কাটা হয়েছে। হ্যানা নাইট ক্লাব ফ্রেন্ড টিনা শনকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, যার কারণে সে শনের সাথে দেখা করে। হ্যানা গায়েব হয় একদিন আগে হ্যানা একটি ক্লায়েন্টের সাথে বসেছিল। ওই ক্লায়েন্ট হ্যানাকে তার মোবাইলে একটি পেন্টিং দেখিয়েছিল, যা দেখে হ্যানা অবাক হয়েছিল। এরপর ক্লিনিকে কেলভিন একজন লেডি পেশেন্টের সার্জারি করছিল। তাকে সে অ্যানেস্থেসিয়া দিয়ে বেহুশ করে, কিন্তু হঠাৎ করেই সে সার্জারি না করে চলে যায়। কিছুক্ষণ পরেই মাস্ক পরা একজন লোক সেই মহিলার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়, আর একটি ক্যামেরার দ্বারা ওইসব রেকর্ড করা হচ্ছিল। ওই সময় শন কেলভিনের ক্লিনিকে যায় আর কলমদানি থেকে তার কলমটি নেয়, আর সেখানে একটি পেন্টিং দেখতে পায় আর সেটাও তার পকেটে উঠায়। তখনই শন সে অজানা লোকটিকে ক্লিনিকের বাইরে যেতে দেখে, তাকে পিছু করে, আর ওই লোকটি মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই মুহূর্তে টিনা শনকে ফোন দিয়ে বলে ওই রাতে হ্যানার ক্লায়েন্টের পরিচয় পেয়েছে। তখনই শন ওই ক্লায়েন্টের বাড়িতে যায়। সেখানে শন হ্যানার পেন্টিংও দেখে, আর সেই লোকটিকে জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারে পেন্টিংটি সে এমটি আর্ট গ্যালারি থেকে কিনেছে। অন্যদিকে কেলভিন জেনে গেছে নিনা শনকে বিনির ব্যাপারে সব বলে দিয়েছে। এই কারণে সে নিনাকে দেখা করতে বলে। এরপর একটি আর্ট স্টুডিওতে আমরা কেলভিনকে দেখি, যে ওই মাস্ক পরা লোকের ইন্টিমেট ভিডিও দেখে পেন্টিং বানায় আর নিজেকে স্যাটিসফাই করে, যাকে মেডিকেলের ভাষায়
আগালম্যাটোফিলিয়া বলে, যা এক অ্যাবনর্মাল মেন্টালিটি মানুষের হয়ে থাকে। এর দ্বারা বোঝা যায় কেলভিন মানসিকভাবে অসুস্থ। শন তার হিডেন মাইক্রোফোন থেকে জানতে পারে কেলভিন তাড়াতাড়ি দেশ থেকে পালিয়ে যাবে। রাতে নিনা শনের সাথে দেখা করতে যায়। শন নিনাকে হেনার পেন্টিং দেখিয়ে বলে হেনাকে মারার আগে তার সাথে কেউ ফিজিক্যাল হয়েছিল আর তার পেন্টিং করে এমটি নামে গ্যালারিতে বিক্রি করেছে। সে নিনাকে কেলভিন এর দেশ থেকে পালিয়ে যাওয়ার কথাটি বলে। এরপর শন আর নিনা একে অপরের কাছাকাছি আসে, কিন্তু কোনো কারণে শন থেমে যায়। রাতে নিনা কেলভিনের সাথে দেখা করতে তার ক্লিনিকে যায় আর সার্জিক্যাল নাইফ দিয়ে কেলভিনকে আক্রমণ করে আর কেলভিনকে হাসপাতালে পাঠানো হয় আর নিনাকে অ্যারেস্ট করা হয়। শন নিনাকে বলে, তুমি এমনটা কেন করেছো? নিনা বলে, আমি প্রায়শ্চিত্ত করলাম আমার অতীতকে শুধরানোর জন্য। নিনা শনকে তার সিক্রেট বলে সে কেলভিন দ্বারা প্রেগনেন্ট হয়েছিল আর কোনো কারণে তার মিসক্যারেজ হয়েছিল। ইনভেস্টিগেশন অফিসার শনকে বলে নিনা কেলভিনকে এমন জায়গায় আঘাত করেছে যাতে সে মারা না যায়, শুধু আহত হয়, যা শুধু একজন অটোপসি ডাক্তারই করতে পারে। এর মানে কেলভিনকে মারা তার লক্ষ্য ছিল না। সিসিটিভি ফুটেজ থেকে শন কিছু দেখতে পায়, যার কারণে সে কেলভিনের ল্যাপটপটা নিজের কাছে রাখে। শন জানতে পারে অ্যান্টি গ্যালারির মালিকের নাম হ্যারি, আর হ্যারি সেদিন রাতে কেলভিনের ক্লিনিক থেকে পালিয়েছে। হ্যারি এই ধরনের অদ্ভুত পেন্টিং অনলাইনে বিক্রি করে। ছোটবেলায় কোনো এক দুর্ঘটনায় আগুনে তার চেহারা অনেকটা পুড়ে যায়। এরপর যখন কেলভিনের ল্যাপটপ খোলা হয় সেখানে কিছু ভিডিও পাওয়া যায়, আর এই ভিডিও ওই মহিলাদের ইন্টিমেট অবস্থায় শুট করা হয় আর এই ভিডিও থেকে পেন্টিং তৈরি করা হয়। অতঃপর ওই সব পেন্টিং গুলো হ্যারি অনলাইনে বিক্রি করে। এগুলো জানার পর শন হাসপাতালে যায়, কিন্তু কেলভিন হাসপাতাল থেকে পালিয়ে যায়। এরপর শন অ্যান্টি গ্যালারিতে যায়, যেখানে সে আরো অনেক মহিলাদের পেন্টিং দেখতে পায়, যেখানে সে নিনার পেন্টিংও দেখে। তখনই হ্যারি শনের উপর আক্রমণ করে দুজনের মধ্যে ফাইট হয়। শন হ্যারিকে মেরেই ফেলছিল, তখনই কেলভিন পিছন থেকে শনকে গুলি করে, কিন্তু নিশানা মিস হয়ে যাওয়ার কারণে শন একটু আহত হয়। যখন কেলভিন আবার শনকে গুলি করতে যায় তখন গুলির ম্যাগাজিন লক হয়ে যাওয়ার কারণে গুলি বাউন্স হয়ে কেলভিন গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যায়, যা দেখে হ্যারি রেগে যায় আর ছুরি নিয়ে শনের উপর আক্রমণ করে আর দুজন আবার ফাইট করতে থাকে। আর সেখানে ফ্রিজে রাখা হেনার কাটা মাথাও দেখা যায়। হ্যারি পাগলের মতো শনের গলা চেপে ধরে আর ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। শন অনেক কষ্টে হ্যারিকে অজ্ঞান করে ফেলে। শনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অজ্ঞান থাকা অবস্থায় সে তার ছোট মেয়েকে দেখে, যে তাকে বারবার ডাকছে, যার কারণে তার জ্ঞান ফিরে আসে। নিউজ থেকে জানা যায় হ্যারি কেলভিনের ছোট ভাই। কেলভিন ক্লিনিকে আসা লেডি পেশেন্টদের সার্জারির সময় তাদের অ্যানেস্থেসিয়া দিয়ে তার ছোট ভাইয়ের দ্বারা ইন্টিমেট ভিডিও তৈরি করে, আর সেই ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে সে পেইন্টিং তৈরি করে নিজেকে স্যাটিসফাই করত। আর হ্যারি ওই পেইন্টিং অনলাইনে বিক্রি করত, আর এই পেইন্টিং গুলো তাদের মতো সাইকো বায়ার কিনতো। চেহারা পুড়ে যাওয়ার কারণে মেয়েরা তার থেকে দূরে থাকতো, যার কারণে কেলভিনের পেশেন্টের দ্বারা সে তার নিজের চাহিদা পূরণ করত। এই পর্যন্ত কেলভিন আর হ্যারি 30 জনের বেশি মহিলাদের সাথে এই ধরনের কাজ করেছে। হ্যারি বিনি ও হেনাকে মেরেছে। বিনিকে এই জন্য মেরেছে যে ইন্টিমেট হওয়ার সময় বিনির হুঁশ ফিরে এসেছিল, আর হেনা কেলভিনের সকল কর্মকাণ্ড জেনে গিয়েছিল। সে ক্লায়েন্টের মোবাইলে হেনা তার পেইন্টিং দেখে এসব জানতে পারে, যার কারণে হ্যারি তাকে মেরে ফেলেছে। শন জেলে গিয়ে নিনাকে এসব বলে। আদালতে হ্যারিকে ফাঁসি সাজা দেওয়া হয় আর নিনাকে 1 বছরের সাজা দেওয়া হয়। নিনা জেল থেকে বাইরে আসার পর এই ঘটনার উপর নোবেল লিখে, যা অনেক পপুলার হয়। ওই নোবেল পড়ে কেলভিনের ফিয়ান্সে শনের কাছে আসে। শনকে সে বলে নোবেলে কেলভিনকে ভুলভাবে দেখানো হয়েছে। কেলভিন যা করত তার পিছনে সাইকোলজিক্যাল রিজন আছে। কেলভিন কোনো মেয়ের সাথে ইন্টিমেট হতেই পারত না, সে তো পুরুষত্বহীন ছিল, যার কারণে সে আগালম্যাটোফিলিয়া আক্রান্ত হয় আর নিজের তৈরি পেন্টিং থেকে স্যাটিসফাই হতো। তখনই শনি নিনার কথা মনে পড়ে। সে বলেছিল 7 বছর আগে সে কেলভিনের সাথে ইন্টিমেট হয়েছিল। যদি কেলভিন পুরুষত্বহীন হয়ে থাকে তাহলে এটা কেমন করে সম্ভব? তখন শন কেলভিনের পুরাতন ভিডিও দেখে বুঝতে পারে ওই রাতে কেলভিন নয়, বরং হ্যারি নিনার সাথে ইন্টিমেট হয়েছিল। মদের নেশায় নিনা সেটা বুঝতে পারেনি। নিনা হ্যারির দ্বারা প্রেগনেন্ট হয়েছিল। ওই রাতে কেলভিন নিনারও পেন্টিং বানিয়েছিল, কিন্তু সেটা বিক্রি করেনি। এক রাতে অ্যানেস্থেসিয়া দিয়ে কেলভিন নিনার
এভিয়েশন করিয়েছে। ঝাপসা চোখে দেখা সেই ঘটনা নিনা স্বপ্নে দেখত। শন ওই পেন ড্রাইভ জ্বালিয়ে দেয় এবং এই ঘটনা নিজের মনের মধ্যে দাফন করে রাখে। নিনা তার নোবেলের মাধ্যমে সবাইকে বোঝায় সে তার নোবেলের সব ক্যারেক্টার সম্বন্ধে ভালোভাবেই জানতো, কিন্তু নিনা তার নিজের জীবনে ঘটে যাওয়া এই ঘটনা জানতো না। শন নিনাকে বলে, তোমার নোবেলের সব ক্যারেক্টার ওরকম নয় যেমনটা তুমি দেখিয়েছো। তুমি তোমার নোবেলে আমাকে হিরো বানিয়েছো, কিন্তু আসল জীবনে আমি একজন ভিলেনের থেকেও কম না। আমার কারণে আমার মেয়েটি মারা গেছে তার নিজের জন্মদিনে। আমি জানতাম আমার বাচ্চার জন্মদিন ছিল, সে আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। এরপর আমি বন্ধুদের সাথে বাড়ি গিয়ে মদ খেয়ে অন্য মহিলার সাথে ইন্টিমেট হই, আর বাড়িতে একা আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু আমি আমার অন্য কর্মকাণ্ডে মগ্ন ছিলাম। সে আমার জন্য বাড়িতে অপেক্ষা করতে করতে ও ব্যালকনি থেকে পড়ে যায়। আমি রাতে ঘুরে ফিরে দেখি আমার সামনে আমার মেয়ের লাশ পড়ে আছে। আমি যদি সময় মতো বাড়িতে যেতাম আজও ও বেঁচে থাকতো। এর দিক থেকে ওটা অ্যাক্সিডেন্ট না, মার্ডার। শন নিনাকে বলে, তুমি তোমার নোবেলের প্রথম পেজে যা লিখেছো বেসন 2 ক্যারেক্টার তা ছিঁড়ে ফেলো। তোমার নোবেল শুধু একটা ফিকশন, সত্যি তার থেকে আলাদা। এরপর শন বাড়িতে গিয়ে তার ডিভোর্স পেপারে সাইন করে, আর এখানেই মুভি শেষ হয়। আর এই মুভি এক্সপ্লেইন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাই বাই।